এই অডিওগুলোবে 2024 সালের জুলাই মাসের কারেন্ট অ্যাফেয়ার্সগুলো বলা হচ্ছে। AIFF অর্থাৎ অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন 2023-24 সেরা খেলোয়াড় কে হয়েছেন? লালিয়ানজুয়াল ছাংতে, আর মেয়েদের মধ্যে ইন্দুমতি কাথিয়ারেগান। মহিলাদের টেস্ট ক্রিকেট দ্রুততম ডাবল সেঞ্চুরি রেকর্ড করলেন কে? উত্তর হচ্ছে শেফালি বার্মা। ইনি দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে এই 194 বলে এই 200 রানটা করেন। তারপরের প্রশ্ন, 2024 সালের কমনওয়েলথ ছোট গল্প পুরস্কার জিতেছেন কে? উত্তর হচ্ছে সঞ্জয় ঠাকুর, তার বাড়ি মুম্বাইয়ে। গল্পটির নাম হচ্ছে ঐশ্বর্যা রায়, এর জন্য কমনওয়েলথ ছোট গল্প পুরস্কার ইনি পেয়েছেন। তারপরের প্রশ্ন, প্রথম AI বেসড ফায়ার ডিটেকশন সিস্টেম চালু করলো কোন টাইগার রিজার্ভ, বা এটি কোন রাজ্যে অবস্থিত? এটি হচ্ছে পেঞ্চ টাইগার রিজার্ভ, এটি মহারাষ্ট্রে অবস্থিত। ঘটনা প্রসঙ্গে বলে রাখি, এই মহারাষ্ট্রে অবস্থিত মেনলি, এটার বিস্তৃতি কিন্তু মধ্যপ্রদেশে কিছুটা আছে। যাই হোক, এটা বনের ওই সুরক্ষা ব্যবস্থাকে, মানে বনের আগুন ধরে যাওয়া এই সমস্তগুলোকে মানে কন্ট্রোল যাতে করতে পারে, বাঘ যাতে না মরে এর কারণে, সেই জন্য। আচ্ছা, তারপরের প্রশ্ন, লোকসভা নিয়ে এর আগের মাসের সমস্ত কিছু বলা আছে। আর একটি প্রশ্ন বাকি গিয়েছিল, সেটা বলে দিচ্ছি। 18তম লোকসভা যে নির্বাচন হয়ে গেছিল, তার বিরোধী দলনেতা কে হলেন? সেটা হচ্ছে রাহুল গান্ধী। ঘটনা প্রসঙ্গে দুটো কথা বলে রাখা দরকার, সেটা হচ্ছে একটা বিরোধী দলনেতা পদ পেতে গেলে লোকসভার মোট আসন সংখ্যা 10% তাকে আসন পেতে হবে। অর্থাৎ আমাদের ভারতের যতগুলো এমপি কোড আছে তার মধ্যে 55 জন সাংসদ প্রয়োজন। 55 জন সাংসদ যদি থাকে একটা বিরোধী দলের, তবে তারা এই বিরোধী দলের নেতা নির্বাচন করতে পারবে। কোন দেশ টাকায় হলোগ্রাফি সিস্টেম চালু করেছে? এটা জাল নোট যাতে না হয় সেই জন্য। উত্তর হচ্ছে জাপান। তারপরে প্রশ্ন, স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া 27তম চেয়ারম্যান পদে কে নিযুক্ত হবেন? সেটা হচ্ছে চাল্লা শ্রীনিবাসুলু শেট্টি। তা বর্তমানে এখন যিনি আছেন তার নাম হচ্ছে দীনেশ কুমার, আর উনি 28শে আগস্টে তার মেয়াদকাল শেষ হচ্ছে। তারপরে এই শ্রীনিবাসুলু শেট্টি ওই পদে বসবেন। কোন রাজ্য সরকার মাইয়া লড়কি বাহেন যোজনা একটা স্কিম চালু করেছে? তাতে প্রত্যেক মাসে আমাদের যেমন এখানে লক্ষ্মীর ভাণ্ডার, তেমন আর কি ওদের 1,500 করে টাকা দেবে প্রত্যেক মাসে মেয়েদের। সেটা হচ্ছে মহারাষ্ট্র। ভাব, ওরা ছেলে হয়ে কী করলি, সব দেশে রাজ্যেই দেখ মেয়েদের টাকা দিচ্ছে রে। প্রশ্ন হচ্ছে, ব্যাঙ্ক অফ বরোদা কাকে ব্র্যান্ড অ্যাম্বাসেডার পদে নিযুক্ত করলেন? তিনি হলেন সুমিত নাগাল। সুমিত নাগাল হচ্ছে হরিয়ানার একজন টেনিস খেলোয়াড়। প্রশ্ন হচ্ছে, আশা ভোসলের জীবনীমূলক বইটির নাম কি? সরোজজামিনী আশা। তারপরে প্রশ্ন, বেহদিয়েম খালাম ফেস্টিভ্যাল 2024 কোন রাজ্যে অনুষ্ঠিত হলো? সেটা হচ্ছে মেঘালয়। মেঘালয়ের একটি আঞ্চলিক উৎসব। এরকম উৎসব বিভিন্ন রাজ্যে বিভিন্ন উদ্ঘট নামের আছে, সেইগুলো দিয়ে দেয়। এগুলো কিন্তু ওই রাজ্যর যে ভিত্তিক ম্যাপ আছে সেখানে কিন্তু লিখে রাখবে। উৎসবটার নাম হচ্ছে বেহদিয়েন খালাম। তারপরের প্রশ্ন হচ্ছে, এয়ার ইন্ডিয়া কোথায় এশিয়ার নয়, ওটা দক্ষিণ এশিয়ার বৃহত্তম ফ্লাইট ট্রেনিং স্কুল স্থাপন করতে চলেছে? সেটা হচ্ছে মহারাষ্ট্রের অমরাবতী। বিশ্বের সবচেয়ে বেশি পেস্তা উৎপাদনকারী দেশ কোনটা? উত্তর ইরান। তারপরের প্রশ্ন, ইন্টারন্যাশনাল টয় ফেয়ার মানে পুতুলের মেলা কোথায় অনুষ্ঠিত হলো? দিল্লিতে। তারপরের প্রশ্ন, ভারতের সর্বাধিক রৌপ্য উৎপাদনকারী রাজ্য কোনটি? উত্তর রাজস্থান। ঘটনা প্রসঙ্গে জেনে রাখো, রাজস্থানকে দ্য সিলভার কিংও বলা হয়। তারপরে প্রশ্ন হচ্ছে, প্লাস্টিক বর্জ্য দিয়ে
রোড তৈরি করা ভারতের দ্বিতীয় মিলিটারি স্টেশন কোনটি হয়ে উঠল? সেটা হচ্ছে জয়পুর। জয়পুর তাহলে প্রথম কোনটা? সেটা হচ্ছে নারাঙ্গি মিলিটারি স্টেশন, সেটা হচ্ছে গুয়াহাটি। সেটা 2009 সালে হয়েছিল, 19 সালে হয়েছিল। তারপরে প্রশ্ন, ভারত সম্প্রতি কোন দেশের সাথে যৌথ সামরিক মহড়া নোম্যান্ডিক এলিফ্যান্ট অনুষ্ঠিত করলো? সেটা হচ্ছে মঙ্গোলিয়ার সঙ্গে হলো। সম্প্রতি কেন্দ্রীয় সরকারের মুখপাত্র হিসেবে কাকে নিযুক্ত করা হয়েছে? ধীরেন্দ্র ওঝা। তারপরে প্রশ্ন, নাগু কোন হাইকোর্টের নতুন প্রধান বিচারপতি হিসেবে নিয়োগ পেয়েছেন? পাঞ্জাব ও হরিয়ানা হাইকোর্টের। তারপরের প্রশ্ন, আর্লি চাইল্ডহুড কেয়ার এডুকেশন টিউটোরিয়াল স্কিম লঞ্চ করেছে কোন রাজ্য? সেটা হচ্ছে হিমাচল প্রদেশ। ওর সঙ্গে একটা কথা বলে রাখি, সেটা হচ্ছে 2020 সাল এনইপি ন্যাশনাল এডুকেশন পলিসিতে এইটার ওপর জোর দেওয়া হয়েছে এবং এটা প্রথম মানে এই রাজ্য চালু করলো। এটা 3 থেকে 6 বছর, মানে প্রাইমারি স্কুলে ভর্তি হওয়ার আগে একটা এডুকেশন সিস্টেম চালু হতে চলেছে ভারতবর্ষে। সেটা যে 3 থেকে 6 বছর বয়স পর্যন্ত বাচ্চাদের পড়াশোনা করার জন্য। তারপরে প্রশ্ন হচ্ছে, প্যারিস অলিম্পিক 2024-এর উদ্বোধনী যে অনুষ্ঠান হয়েছে, ভারতের পতাকাবাহী কে ছিলেন? দুজন ছিলেন, একজন ছিল পিভি সিন্ধু আর একজন ছিল শরৎ কামাল। আর মশাল বহন করেছিল অভিনব বিন্দা। আর একটা ইম্পর্টেন্ট প্রশ্ন, সেটা হচ্ছে মাসুদ পেজেশকিয়ান কোন দেশের রাষ্ট্রপতি হিসেবে নির্বাচিত হয়েছেন? সেটা হচ্ছে ইরান। তারপরের প্রশ্ন হচ্ছে, কোন রাজ্যে টাটা পাওয়ার সোলার সিস্টেম লিমিটেড সম্প্রতি ঘর ঘর সোলার উদ্যোগ চালু করেছে? সে রাজ্যটির নাম হচ্ছে উত্তরপ্রদেশ। তারপরে প্রশ্ন হচ্ছে, সম্প্রতি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কোন দেশের সর্বোচ্চ বেসামরিক সম্মানে ভূষিত হয়েছেন? সেটা হচ্ছে রাশিয়া। এই সর্বোচ্চ সম্মানের নামটা হচ্ছে অর্ডার অফ সেন্ট অ্যান্ড দ্য অ্যাপোস্টল। তারপরে প্রশ্ন, ভারতীয় পুরুষ ক্রিকেট দলের নতুন প্রধান কোচ কাকে নিযুক্ত করা হয়েছে? উত্তর হচ্ছে গৌতম গম্ভীর। কে জাতীয় যক্ষ্মা নির্মূল কর্মসূচির প্রধান উপদেষ্টা হিসেবে নিযুক্ত হয়েছেন? উত্তর হচ্ছে ডাক্তার সৌম্য স্বামীনাথন। পরের প্রশ্ন, সম্প্রতি কোথায় ন্যাটো শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হলো? উত্তর হচ্ছে ওয়াশিংটন। এতে সদর দপ্তর হচ্ছে ব্রাসেলস, মানে বেলজিয়ামের। আর এখন সেক্রেটারি জেনারেল হচ্ছে জেন্স স্টোলেনবার্গ। বিশ্বের বৃহত্তম টাইটানিয়াম উৎপাদনকারী দেশ কোনটি? চীন, র্যাঙ্কিং অনুযায়ী দ্বিতীয় জাপান আর তৃতীয় রাশিয়া। বিশ্বের প্রাচীনতম গুহাচিত্র আবিষ্কৃত হলো কোন দেশে? উত্তর ইন্দোনেশিয়া। তারপরে প্রশ্ন, প্যারিস অলিম্পিক 2024-এর জন্য ভারতের সেফটি মিশন হিসাবে নিযুক্ত হয়েছেন কে? উত্তর গগন নারাং। কস্ট অফ লিভিং সিটি র্যাঙ্কিং অনুযায়ী 2024-এর শীর্ষস্থানে রয়েছে কোন শহর? সেটা হচ্ছে হংকং। আর তৃতীয়টা মনে রাখা দরকার আছে, দ্বিতীয় হচ্ছে সিঙ্গাপুর আর তৃতীয় হচ্ছে জুরিক। বিশ্বের বৃহত্তম নিকেল উৎপাদনকারী দেশ কোনটি? উত্তর হচ্ছে ইন্দোনেশিয়া। তারপরে তৃতীয়তে আছে ফিলিপিন্স আর রাশিয়া। এর কথা হচ্ছে যে উৎপাদন কোন দেশে কোন ধাতব উৎপাদন হচ্ছে, এই রকম প্রশ্ন আসছে বলে এইগুলো করানো হচ্ছে। এগুলো তোরা কিন্তু খেয়াল করবি, আগে এরকম আসতো না। যাই হোক, তারপরের প্রশ্ন, মর্যাদাপূর্ণ এগ্রিকালচার লিডারশিপ অ্যাওয়ার্ড 2024 কোন রাজ্যকে উদ্যানবিদ্যার সেরা রাজ্য হিসেবে ঘোষণা করা হয়েছে? উত্তর হচ্ছে নাগাল্যান্ড। এবার দেখ, নাগাল্যান্ডে থেকে যেরকমই যাই কারেন্ট অ্যাফেয়ার্স হোক না কেন, মানে 7 সিস্টারের যে কোনো রাজ্যেরই সেটা কভার করার চেষ্টা করবি কিন্তু, ঠিক আছে? এটা অন্য রাজ্যের হলে বিশেষ কিছু ইম্পর্টেন্ট হতো না। যাই হোক, তারপরের প্রশ্ন, কোন রাজ্যের পুলিশে প্রথম রূপান্তরকামী সাব ইন্সপেক্টর পদে নিযুক্ত হলেন মানভী মধু কাশ্যপ? তিনি কোন রাজ্যের আর কি? সেটা হচ্ছে উত্তর হচ্ছে বিহার। সারস পাখিকে, তোরা সারস দেখেছিস? ওটা পাখি, হ্যাঁ পাখি বলা যাবে।
সারস পাখিকে কোন রাজ্যের রাজ্য পাখি হিসাবে আর কি মান্যতা দেওয়া হলো, সেটা হচ্ছে উত্তরপ্রদেশ। আর আমাদের পশ্চিমবঙ্গের রাজ্য পাখি জানিস তো, সাদা গলার মাছরাঙা। যাই হোক, তারপরে প্রশ্ন। সম্প্রতি খড়গ প্রসাদ শর্মা ওলি কোন দেশের প্রধানমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেছে? উত্তর হচ্ছে নেপাল। কোন দেশ কোপা আমেরিকা যে টুর্নামেন্ট হয় ফুটবলের জয়ী হয়েছে? সেটা হচ্ছে উত্তর হচ্ছে আর্জেন্টিনা। এটি 48তম কোপা আমেরিকা টুর্নামেন্ট ছিল। এই খেলাতে গোল্ডেন বুট পেয়েছে লাউতারো মার্টিনেজ, এটা আর্জেন্টিনার প্লেয়ার। আর গোল্ডেন বল পেয়েছে জেমস রদ্রিগেজ, এটা হচ্ছে কলম্বিয়ার। আর গোল্ডেন গ্লাভস পেয়েছে এমিলিয়ানো মার্টিনেজ, এটা আর্জেন্টিনার। আচ্ছা, তারপরে ইউরো কাপ হয়ে গেছে এই মাসে, সেটা হচ্ছে 17তম সংস্করণ ছিল, জিতেছে স্পেন, হেরেছে ইংল্যান্ড। আর এই প্রসঙ্গে দুই একটা কারেন্ট অ্যাফেয়ার্স তোরা চোখে দেখে রাখবি, এটা কোথায় হয়েছে না হয়েছে একটু অ্যাচিভার্সে একটু খেয়াল করে নিবি ইউরো কাপটা। তারপর প্রশ্ন হচ্ছে কে বিএসএনএলের চেয়ারম্যান এবং ম্যানেজিং ডিরেক্টর হিসেবে নিযুক্ত হয়েছে? উত্তর হচ্ছে রবার্ট রবি। প্রশ্ন, হারেলি উৎসব ভারতের কোন রাজ্যে পালিত হয়? উত্তর হচ্ছে উত্তরাখণ্ড। আচ্ছা, ইম্পর্টেন্ট আছে এটা। পশ্চিমবঙ্গ সমস্ত ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর নিয়োগের জন্য যে সিলেকশন কমিটি, তার চেয়ারম্যান পদে কে নিযুক্ত হলেন? প্রশ্ন হচ্ছে উদয় উমেশ ললিত। এই উদয় উমেশ ললিত হচ্ছে ভারতের সুপ্রিম কোর্টের একজন বিচারপতি ছিলেন। আচ্ছা, সম্প্রতি রাশিয়ান সেন্ট পিটার্সবার্গে অনুষ্ঠিত হয়ে গেল আন্তর্জাতিক বালি ভাস্কর্য চ্যাম্পিয়নশিপ, যেটাকে আমরা স্যান আর্ট বলি। বালি ভাস্কর্য চ্যাম্পিয়নশিপ স্বর্ণপদক জিতেছে সুদর্শন পট্টনায়ক। কে পাকিস্তানের প্রথম মহিলা হিসাবে লাহোর হাইকোর্টের প্রধান বিচারপতি হিসেবে শপথ নিলেন? উত্তর হচ্ছে আলিয়া নীলুম। আচ্ছা, কে থানে থেকে বড়িভিলা ভারতের দীর্ঘতম ও বৃহত্তম আরবান টানেলের উদ্বোধন করলেন? উত্তর হচ্ছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এই 13ই জুলাই 2024 সালে বড়িভালি টুইন টানেল উদ্বোধন হলো। এটি 11.8 কিলোমিটার। আচ্ছা, জাতীয় অ্যান্টি নার্কোটিক্স টোল ফ্রি হেল্পলাইন 1933 চালু করলো কোন দেশ? ভারত। আচ্ছা, এই প্রসঙ্গে আরও দু একটা কথা, সেটা হচ্ছে এই 1933 এই যে টোল ফ্রি হেল্পলাইনটা করা হয়েছে, এটা ভারতের প্রথম হয়েছে বিশ্বের মধ্যে। উদ্দেশ্য হচ্ছে তোর নেশামুক্ত ভারত করার লক্ষ্য। এটা 2047 সালের মধ্যে ভারতকে নেশামুক্ত ভারত করার লক্ষ্যে এটা চালু হয়েছে। এর নাম হচ্ছে MANS, মানস শর্ট ফর্ম, কিন্তু এর অ্যাব্রিভিয়েশন হচ্ছে মাদক পদার্থ নিষেধ অনুশোচন কেন্দ্র। দেখা যাক আমাদের রাজ্যে, তোদের ঘটনা প্রসঙ্গ বলি, আমাদের রাজ্যে 11,000 কোটি টাকা মদ বিক্রি হতো। তৃণমূল আসার পর এবছরের টার্গেট দিয়েছে 22,000 কোটি টাকা। 11,000 কোটি টাকা থেকে এখন 22,000 কোটি টাকা মদ বিক্রির টার্গেট রেখেছে পশ্চিমবঙ্গ। যে রাজ্যে টার্গেট হচ্ছে মদ আরও বেশি করে বিক্রি করে কর আদায় করা, পশ্চিমবঙ্গ তো আর ভারতবর্ষের বাইরে নয়, সেই দেশের কী করে 2047 সালের মধ্যে নেশামুক্ত ভারত তৈরি করা যাবে যদি এরকম আমাদের পশ্চিমবঙ্গের মতো যদি রাজ্য সরকার হয়, তাহলে ভেবে দেখ। এ মাসের জন্য এটুকুনি থাকলো। তবে তোরাও অ্যাচিভার বা বিভিন্ন রকম কারেন্ট অ্যাফেয়ার্সের দিকে নজর রাখিস কিন্তু, হ্যাঁ।